পথ চলার গল্প। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কর্তা মশাইকে কতবার করে বললাম যে আমি মাথায় করে সবজি নিয়ে যেতে পারবো না, অনেক কষ্ট হয়, এত দূরের রাস্তা, তার উপরে আবার এত সব বাজার কি মাথায় নিয়ে যাওয়া যায়? কর্তা মশাই তো কিছুতেই শুনলেন না। হরি, আর একটু হাট, আর একটু আছে শুধু, সামনেই সুনন্দা দিদিমণির শ্বশুর বাড়ি, আর একটু হাট, তুই পারবি, আর একটু। এটা বলতে বলতে হরি কাকা সুনন্দার শ্বশুর বাড়িতে চলে আসে। সুনন্দার শাশুড়ি কমলা দেবী তাকে চিনতে পারে না। সে বলে ওঠে, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলুম না। আপনি কি কাউকে খুঁজছেন? আমাকে চিনতে পারেননি? আমি সুনন্দা দিদিমণি, আমি সুনন্দা দিদিমণির বাড়ির কাজের লোক, হরি গো হরি। ও হ্যাঁ, চিনতে পেরেছি। আসলে বিয়ের দিন এত লোক দেখেছি যে শুধু বিয়ের চেহারাটাই মনে আছে। তা বলছি, তুমি এত বাজার ঘাট নিয়ে যাচ্ছ কোথায়? এগুলো যে কর্তা মশাই পাঠিয়েছে সুনন্দা দিদিমণির জন্য। সাত সকালে বাজারে যা পেয়েছি তাই নিয়ে এসেছি। তাজা তাজা সব সবজি, মাছ, ডাল ইত্যাদি। আপনাদের আজ আর বাজার করতে হবে না। তা তো তুমি বেশ করেছো, কিন্তু তুমি কি এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে? ঘরে এসো, ঘরে এসে সব কথা বলো। সুনন্দা বাইরে আসে এবং সে হরি কাকাকে দেখতে পায় আর বলতে থাকে, হরি কাকা, কেমন আছো তুমি? কোথায় যাচ্ছ? আরে পাগলি মেয়ে, আমি তো কোথাও যাচ্ছি না। আমি তো তোর শ্বশুর বাড়িতে এসেছি রে, বাজার নিয়ে। আহা, এগুলোর আবার কি দরকার ছিল কাকা, বলো তো? তা ঠিক আমি বলতে পারি না বাপু, তোমার বাবা আমাকে দিয়ে এগুলো আনিয়েছে, তোমাদের যে নিতেই হবে। তারপর হরি কাকাকে নিয়ে সুনন্দা এবং তার শাশুড়ি কমলা দেবী ঘরের মধ্যে যায়। তার হাত থেকে বাজারের ঝুড়ি নিয়ে সুনন্দা রান্নাঘরে রেখে আসে। তাহলে আমি এখন যাই, আমার কাজ তো হয়ে গেছে। এটা আবার আপনি কি বলছেন? কি এখন যাবেন কেন? এই তো এসেছেন, কত রাস্তা হেঁটে, কিছু মুখে না দিয়ে কিনা চলে যাবেন? এটা তো আমাদের বাড়িতে হয় নেই। আমাদের বাড়িতে অতিথি হচ্ছে নারায়ণ, কেউ আসলে কালী মুখে যায় নে। আর আপনি তো আমার ছোট বৌমার বাপের বাড়ির লোক, আপনাকে আমি কি করে যেতে দিই? আপনি খাবার টেবিলে বসুন। সুনন্দা, ওনাকে নিয়ে যাও। সুনন্দা হরি কাকাকে নিয়ে খাবার ঘরে চলে যায় এবং টেবিলে বসায়। তারপর সুনন্দা এবং কমলা দেবী হরি কাকাকে খাবার পরিবেশন করে। আরে, এত খাবার আমি কি করে খাবো? এত খাবার খেলে তো আমি আর বাড়িতেই যেতে পারবো না। তাহলে তো খুব ভালোই হবে, তুমি বাড়িতে যেও না, এখানে কদিন থেকে যাও। এটা তুমি কি বলছো কি মা? তোমার বাবার বাড়ির কাজ করবে কে? আর তাছাড়া সে যে একলা হয়ে গেছে। তা আমরা জানি নে, আপনি এই খাবারগুলো শেষ করে যাবেন, তা না হলে আপনাকে ছাড়ছি নে। হরি কাকা সব খাবার আস্তে আস্তে খেয়ে নেয়, তারপর সেখান থেকে বিদায় হয়। হরিকে যেতে দেখে বড় বউ এসে কমলা দেবীকে জিজ্ঞেস করে, সে কি মা, উনি আবার কি, এভাবে আবার চলে যাচ্ছেন যে? তুমি এতক্ষণ কোথায় ছিলে বড় দেখিনি, দেখাই তো করানো হলো না তোমার সাথে। উনি হরি, ছোট বৌমার বাপের বাড়ির লোক, আমাদের সাথে দেখা করতে এসেছিল। ও তাই বুঝি, বলছি কি মা, উনি কি আবার খালি হাতে এসেছে নাকি গো? না না, তা আবার কি করে হয়? তুমি সুনন্দার বাবাকে তো চেনোই, সে আবার পাঠাবে হরি কাকাকে খালি হাতে? সে প্রচুর পরিমাণে বাজার পাঠিয়েছে, আমাদের দুদিন চলে যাবে। ও, তাহলে তো বেশ ভালোই হয়েছে। সুনন্দা, আমি এখন রান্নাঘরে যাচ্ছি, অনেক কাজ পড়ে রয়েছে, তুমিও এসো। হ্যাঁ দিদি, আমিও আসছি,
বাজারগুলো একটু গুছিয়ে রেখে আসি। রান্নাঘরে যা কাজ পড়ে রয়েছে 10 হাত মিললেও শেষ হবে না। সে কি বলছো তুমি বৌমা? তাহলে কি আমি আসবো নাকি সাহায্য করতে? তোমরা তো আবার আমাকে রান্নাঘরে ঢুকতেই দাও না। না না মা, আপনার আর যেতে হবে না, আপনি বিশ্রাম করুন। আমি আর সুনন্দাই পারবো সবটা সামলে নিতে। হ্যাঁ মা, আমরা যতদিন বেঁচে আছি আপনার কোনো কাজ করতে হবে না, কেমন? তাই তো বলি, সোনার টুকরো দুটো মেয়ে পেয়েছি আমি, নিজের পেটে না হলেও একদম আপন। সুনন্দা এবং বড় বউ রান্না করতে যায়। তাদের রান্না শেষ হওয়ার পর সবাই ভাত খেতে বসে। সুনন্দার স্বামী এবং বড় বউয়ের স্বামী দুজনেই সেখানে আসে। তারা এত খাবার দেখি তো ভীষণ অবাক হয়ে যায়। এ কি, এত খাবার রান্না হয়েছে আজ? দেখে তো মনে হচ্ছে সারা মাসের বাজার এখানে। এত কিছু কোথায় পেলে? জানিস তো বাবা, তোর শ্বশুর মশাই ওরিকে দিয়ে সকাল সকাল 2 দিনের বাজার পাঠিয়েছে, সেগুলোই রান্না হয়েছে। আজ এত রান্না করার পরেও আরো 2-1 দিনের বাজার রয়ে গেছে। আজ বেশ ভালো করে পেট পুজো হবে। সবাই একসাথে খাবার খাওয়া শুরু করে দেয়। বাহ, কি সুন্দর রান্না হয়েছে! আমার 2 বৌমার যেন একদম অন্নপূর্ণা। যেমন মন তেমনই ওদের গুণ। ওদের হাতের রান্নার একদম জবাব নেই। খাওয়া শেষ করে সবাই খাবার টেবিলে হালকা বিশ্রাম করছিল। ঠিক সে সময় সুনন্দার স্বামী বলে ওঠে, অনেকদিন তো হয়েছে ইলিশ মাছ খাই না। তা কালকে আমি 2টো পাকা ইলিশ নিয়ে আসবো। দেখি বড় বৌদি আর আমার বউ সুন্দর করে রান্না করে দেয় কিনা। আরে প্রতিযোগিতা করলেই তো হয়, দুজন 2টো ইলিশ মাছের তরকারি রান্না করবে, মন মতোই রান্না করবে। আমরা খেয়ে দেখবো কারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। আরে আমি তো আগে থেকেই হার মেনে নিলাম, ছোটুর রান্নাই বেশি ভালো হবে। কি যে বলো না দিদি, তোমার হাতের রান্না তো আমার হাতের রান্নার থেকেও অনেক ভালো। সবাই অনেক হাসি ঠাট্টা করে, তারপর খাবার টেবিল থেকে উঠে পড়ে। সেদিন রাতে সুনন্দা তার বাবার কথা খুব মনে পড়ছিল। হ্যাঁ গো, তুমি শুনছো? অনেক দিন তো হলো বাবাকে আমি দেখি না, কিন্তু সে নিজের নিয়ম মতো মাঝে মধ্যে এটা ওটা পাঠিয়েই চলেছে। বাবাকে যে খুব দেখতে ইচ্ছে করছে। মানুষটা বাড়ির মধ্যে বড্ড একা হয়ে পড়েছে। তোমার বাবাকে আমরা একদিন নিমন্ত্রণ করব, খুব তাড়াতাড়ি, তুমি দেখো। পরের দিন সকালে সুনন্দার বাবা তার বেয়াই বাড়ি এসে হাজির হয়। সুনন্দা তার বাবাকে দেখে ভীষণ কাঁদতে থাকে। বাবা, বাবা তুমি এসেছো? আমার তো তোমাকে কাল রাতে দেখার খুব ইচ্ছে হয়েছিল। আরে আরে পাগলি মেয়ে আমার, কাঁদছিস কেন? আমি তো জানি আমার মেয়ে আমাকে দেখতে চেয়েছে, তাই তো এসেছি। আর আমি শুনলাম যে আজ নাকি তোদের বাড়িতে ইলিশ মাছ রান্নার প্রতিযোগিতা, তাই আমি 2টো পাকা ইলিশ নিয়ে এসেছি। আজ দেখা যাবে আমার মেয়ের হাতের রান্না ভালো নাকি আমার অন্য মেয়ের হাতের রান্না ভালো। দিদি, দিদি তোমার অন্য মেয়ে কি করে হলো? ওটা তো তোমার মেয়ে নয় বাবা। আরে শোনো পাগলি মেয়ের কথা, কি বলছিস তুই? ওকে না তুই দিদি ডাকিস, তাই আমি ওকে আমার মেয়ে ডাকলাম। ও তাই বলো, ঠিক আছে বাবা, এসো, তুমি বাড়ির ভেতরে এসো। এটা বলে সুনন্দা তার বাবাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। তারপর 2 বউ ইলিশ মাছ আলাদা আলাদা ভাবে রান্না করে, আর তারা দুজনেই তা খাবার টেবিলে পরিবেশন করলো। আরে আরে কি এত খাবার! আমার তো মনে হচ্ছে ঘরে অনুষ্ঠান শুরু হয়েছে। সে কি বেয়াই মশাই, আপনার জন্য তো রান্না হয়েছে, আপনি খাবার খাওয়া শুরু করে দিন। তাহলে আমি ইলিশ মাছ দিয়ে শুরু করি। বাহ, 2টো ইলিশ মাছ থেকে যেন অমৃতের মতো গন্ধ ছড়াচ্ছে। তারপর সবাই বেশ খুশি মনে ইলিশ মাছ দিয়ে ভাত খায়, এবং তারা সবাই মানতে বাধ্য হয় যে 2 বউয়ের হাতের রান্নাই একেবারে অসাধারণ, কারণ কেউই কারো থেকে কম নয়।